আজকে আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের কনফিউশন থাকে যে কোথায় আমরা হ্যাভ ব্যবহার করব আর কোথায় হ্যাজ ব্যবহার করব। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার বা তোমাদের আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। আর যদি প্লুরাল হয় যেমন চিলড্রেন, মেন, পিপল, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। আর যদি প্রেজেন্টে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় যেমন হি, সি, ইট বা কোনো নাম, রেণুকা, রাম, মধু ইত্যাদি যে নামগুলো আছে, তারপরে যদি আমরা এই হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে যাব তখন আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে কি বুঝলাম আমরা, যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যালো স্টুডেন্ট, সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর যদি আমার এই চ্যানেলে এই ক্লাসে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আলোচনা করা যাক এবং বাক্যে ব্যবহার আমি এটা কেমন করে হয় এটা খুব সহজেই আমরা করতে পারবো। তা আমরা অনেক সময় কনফিউশন থাকে যে আমার আছে মানে মাই মানে আমার আছে, এটা হবে না। আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে ফলো করব। তো সাবজেক্টটা আমরা দেখব যে নাউন যদি হয় ডাইরেক্টলি নাউন ব্যবহার করবো, আর যদি প্রোনাউন হয় সেই প্রোনাউনের আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। আগের ক্লাসেতে আমি প্রোনাউন নিয়ে ডিটেল আলোচনা করেছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ক্লাসগুলো দেখো, আর দেখে নিয়ে সাবজেক্ট প্রোনাউন নিয়ে তোমাদের একটা ধারণা তৈরি হবে আর সহজে এই বাক্যগুলো তোমরা বুঝতে পারবে। তো সব সময়তে আমরা এটা কিছু না হলে মনে রাখবো আই হ্যাভ মানে আমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে বা তোমাদের আছে, আর দে হ্যাভ মানে তাদের আছে। আর প্লুরালে যদি হয় রাম অ্যান্ড স্যাম তখন এটা প্লুরাল হয়ে যাবে, তখন আমরা হ্যাজ ব্যবহার করবো না, হ্যাভ ব্যবহার করবো। আর যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, সি, ইট বা কারোর যদি একজনের নাম হয় তখন আমরা হ্যাজ ব্যবহার করবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি একটা সেন্টেন্সে রাম, শ্যাম, মধু এইরকম একের বেশি যদি কোনো নাম উল্লেখ করি আমরা তখন আমরা হ্যাভ ব্যবহার করব। কেন, ওই রাম, শ্যাম বা মধু তিনজন হয়ে যাচ্ছে, ওরা সিঙ্গুলার আর থাকছে না, প্লুরাল হয়ে যাচ্ছে। আর প্লুরাল হয়ে গেলে আমরা সব সময়তে হ্যাভ ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে। আর এই হ্যাভ হ্যাজ আমরা কখন ব্যবহার করি, কোনো রিলেশনশিপ বা আমরা ওনিং করি প্রসেস। যেমন আমার অধিকারে আছে, আমার একটি কলম আছে, তাদের একটি গাড়ি আছে, তাদের একটি সুন্দর বাড়ি আছে। তো এই তাদের আছে বা আমার একটি মামা আছে, তো এই রকম যখন আমরা বলছি তাহলে একটা সেখানে সম্পর্ক, সম্বন্ধ বা রিলেশনশিপ যেমন বোঝাচ্ছে, আবার অধিকারে থাকাও বোঝাচ্ছে। তো এটা সেন্টেন্সটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখছো আমার কিছু টাকা আছে, তো আমরা আগে দেখবো আমার আছে। এখানে আই হ্যাভ মানে আমার আছে, তখন আমি এটা আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে, আই হ্যাভ কিছু টাকা, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভটা ভার্ব, আর কিছু টাকা এটা হচ্ছে অবজেক্ট। বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, যদি অবজেক্ট আমরা ব্যবহার করি তাহলে অবজেক্টটা আমরা লিখবো, আর যদি না করি আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে সি অর হি হ্যাজ। এইভাবে আমরা বাক্য গঠন করব, বলবো বা লিখবো, আর আমাদের নির্ভুল সেন্টেন্স তৈরি হয়ে যাবে। নেক্সট, তোমার একজন বন্ধু আছে, তোমার আছে আগে দেখবো, তোমার আছে ইউ হ্যাভ অ্যাপ্লাই করবো আমরা প্রেজেন্ট টেন্সে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা এখানে লিখবো ইউ হ্যাভ তোমার বা তোমাদের, তারপরে আমরা এই হ্যাভ ব্যবহার করে একজন বন্ধু ফ্রেন্ড, তাদের কিছু দুধের গরু আছে, তাদের আছে, এই আমাদের বক্স আকারে দেখেছি আমরা আই, উই, ইউ আর দে আর প্লুরাল হলে সবসময় আমরা হ্যাভ ব্যবহার করবো। তাহলে তাদের আছে দে হ্যাভ কিছু সাম দুধের গরু। এই দুধের গরুটা আমরা ডায়েরি কাউস বা মিল্কি কাউস লিখবো, এটা বা বলবো মিল্কি কাউচ, ডায়েরি কাউচ আর মিল্কি কাউচ। এখানে তোমরা লক্ষ্য করছো যে একজন বন্ধু ফ্রেন্ড লিখেছি, যদি বহু হয় কিছু বন্ধু আছে, ফিউ ফ্রেন্ড লিখতে পারি, সাম ফ্রেন্ডস তখন লিখবো আমরা ফিউ বা সাম হলে। এখানে আমরা যখন প্লুরাল, এই সেন্টেন্সে প্লুরাল বোঝাবে তখন আমরা এটাকে আমরা প্লুরাল করব। আর এখানে কিছু দুধের গরু আছে, আর এখানে আমরা ওই জন্য কাউচ ব্যবহার করেছি। আর এখানে কিছু মানিকে আমরা এটা আনকাউন্টেবল নাউন, একে আমরা প্লুরাল করি না। আনকাউন্টেবল নাউনকে কোনোদিন প্লুরাল করা হয় না, যেমন ওয়াটার, মিল্ক,
হিয়ার এটসেট্রা। আনকাউন্টেবল যদি নাউন হয় তার প্লুরাল হয় না, সিঙ্গুলার আর প্লুরাল সেম। তার অনেক গল্পের বই আছে, তার হলে আমরা কি ব্যবহার করব, এখানে তোমরা লক্ষ্য করো, হি বা সি হলে আমরা হ্যাজ ব্যবহার করব। তার সি আর হি হ্যাজ মানে তার আছে, বা ইট হ্যাজ মানে তার আছে। এখানে এই নেমিং সিঙ্গুলারে যদি কোনো একজন হয়, যদি রাম হয় রাম হ্যাজ হবে, আর রাম এন্ড স্যাম যদি হয় তখন আমরা এটা প্লুরাল হয়ে যাবে, তখন প্লুরালে আমরা সবসময় হ্যাভ ব্যবহার করব। নিশ্চয়ই তোমাদের কাছে এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা খাতায় এটা লিখে নিয়ে দুই একবার যদি প্র্যাকটিস করো তাহলে হ্যাভ হ্যাজ নিয়ে আর তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তার আছে হি অর সি, আমরা ম্যাসকুলিন যদি হয়, যদি পুরুষ হয় তাহলে হি লিখবো বা বলবো, আর যদি ফেমিনিন জেন্ডার হয় তখন আমরা সি অ্যাপ্লাই করব। তাহলে হি অর সি আছে, আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। আর অনেক গল্পের বই, মেনি গল্পের বই, স্টোরি বুকস, এখানে আমরা এস একটা বুকের পরে এস দেব, তাতে আমাদের এটা প্লুরাল বোঝাবে। অনেক মানে হচ্ছে প্লুরাল। রেণুকার একটি স্কুটি আছে, তাহলে রেণুকা একটা নেমিং ওয়ার্ড। আর একজন যখন বোঝাবে তখন সবসময় আমরা হ্যাজ ব্যবহার করব। রেণুকা হ্যাজ একটি স্কুটি, আ স্কুটি। ইহার চারটি পা আছে। ইট হ্যাজ, ইট এটা সিঙ্গুলার নাম্বার, ইট হ্যাজ 4 legs। এটা নিশ্চয়ই তোমাদের কাছে একেবারে 100% ক্লিয়ার হয়ে গেছে। এটা প্রেজেন্ট টেন্সের উপরে আলোচনা করলাম হ্যাভ হ্যাজ দিয়ে। তো এর হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, এটা আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এখানে তোমরা দেখছো আমার কিছু টাকা আছে, এই আছে জায়গায় যদি ছিল হয়ে যায়, আমার কিছু টাকা ছিল, তখন আমরা চেঞ্জ করব অনলি এই হ্যাভটা চেঞ্জ করে আমরা এখানে হ্যাড অ্যাপ্লাই করব। আমরা যদি এখানে তাহলে আই হ্যাড সাম মানি, আমার কিছু টাকা ছিল, এটা পাস্ট টেন্সে হয়ে গেল। আর আমরা এই হ্যাভটা চেঞ্জ করে হ্যাড লিখলাম, আর এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেকটি, আমি এই একটা উদাহরণ দিলাম, বা একটা তোমার একজন বন্ধু আছে, যদি তোমার একটি বন্ধু ছিল যদি হতো তাহলে ইউ হ্যাড হবে। এখানে মনে করা যাক যে তার অনেক গল্পের বই আছে, তাহলে আমরা এখানে হি অর সি হ্যাজ মেনি স্টোরি বুকস, আমরা এখানে লিখবো তার অনেক গল্পের বই। যদি এখানে আমরা ছিল পাস্ট টেন্সে যদি আমরা এটাকে বলি, তাহলে তার অনেক গল্পের বই ছিল বলবো। আর ছিল বললে এই যে হ্যাজটা আমরা এখানে শুধু হ্যাড ট্রান্সফর্ম করলাম, করলে এই বাক্যটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। তার অনেক গল্পের বই ছিল, হি অর সি হ্যাড মেনি স্টোরি বুক। আর প্রেজেন্টে তার অনেক গল্পের বই আছে, হি অর সি হ্যাজ মেনি স্টোরি বুকস। তাহলে হ্যাজ আর হ্যাড প্রেজেন্ট টেন্সে বর্তমানে বোঝালে আমরা হ্যাজ বা হ্যাভ ব্যবহার করব, আর পাস্ট যদি হয় তো সবসময়তে আমরা হ্যাড লিখবো বা বলবো। এখানে তোমরা দেখছো যে কোথাও হ্যাভ বসে, কোথাও হ্যাজ বসে, কিন্তু হ্যাড সর্বক্ষেত্রেই বসে। আমরা সাবজেক্ট যাই হোক না কেন তার এগেইনস্টে পাস্ট টেন্স হলে আমরা হ্যাড ব্যবহার করব। নিশ্চয়ই ক্লাসটা তোমাদের খুব উপকারে লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্লাসটিকে, এই চ্যানেলটিকে লাইক শেয়ার করতে বলো না। অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অভিবাদন।